সেকালের প্রেম ভালোবাসা। কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি, তুমি এতক্ষণে এলে, কখন থেকে দাঁড়িয়ে আছি। বাড়িতে সবাই চিন্তা করবে না লুকিয়ে লুকিয়ে এসেছি। আমি না তোমাকে না খুব ভালোবাসি। আমিও না তোমাকে খুব ভালোবাসি, এত ভালোবাসি বলার মতো না। আর গাদা, তোমার জন্য না আমি একটা খুব ভালো একটা জিনিস কিনেছি। চোখ বন্ধ করে হাত পাতে তোমাকে আমি দিচ্ছি। তুমি আমার জন্য কি জিনিস এনেছো? চোখ বন্ধ করতে হবে? ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, আমাকে দাও, আমি হাত পেতে দিচ্ছি। এই নাও, এবার চোখটা খোলো। এটা কি এনেছো আমার জন্য? পটলের দোকানে জিলাপি খেতে কত ভালোবাসো না, তোমার জন্য এই জিলাপিটাই এনেছি। খাও খাও। তুমি বললে তুমি আমার জন্য জিলাপি এনেছো? তোমার মনে আছে আমি এই জিলাপি খেতে, পটলের দোকানে জিলাপি খেতে খুব ভালোবাসি? তুমি এই জন্য আমার জন্য জিলাপি এনেছো? ঠিক আছে, আমি পরে বাড়ি গিয়ে খাবো। তুমি খাও না, তুমি খাও, তুমি দুটো নিয়ে খাও না। না, আমি খেয়েই দেখে নিয়ে এসেছি জিলাপিটা টাটকা আছে কিনা, আমাকে দিতে হবে না। ঠিক আছে, তুমি রেখে দাও, বাড়ি গিয়েই খেও না হলে। আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেল, যদি আবার কেউ দেখে ফেলে আর রক্ষা নেই। আমি যাই, তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তুমি মন খারাপ করো না, আমি বাড়ি যাই। হ্যাঁ, পুকুর পাড়ে গাদার বাবা গাদাকে আমাকে একসাথে দেখে ফেললো। সেই থেকে 6 মাস হয়ে গেল গাদার সাথে কোনো দেখা নেই। একটা চিঠি লিখি, ওর বোনের দ্বারা পাঠিয়ে দিব। আমাদের কদিন পরেই তো 12 বছর পূর্ণ হয়ে যাবে ভালোবাসার। গাদাকে এবার আমার সাথে দেখা করতে আসতেই হবে। এই চিঠিটা আমি এখন পাঠিয়ে দিব। গাদাকে আমার সাথে আমার ভালোবাসার জন্য গাদাকে আমার কাছে আসতেই হবে, আসতেই হবে। গাদা, আর এই বিরহ সহ্য হয় না। গাদা এসো, গাদা এসো, গাদা তোমার জন্য চিঠি পাঠাচ্ছি আমি। গাদা এসো, গাদা। পুকুর পাড়ে বাবা আমাকে আর ওকে একসাথে দেখে ফেললো। সেদিন থেকে 6 মাস হয়ে গেল, ওর সাথে আমার কোনো দেখা নেই। আমার এই বিরহ আর সহ্য হচ্ছে না। আমি ওর সাথে একটু কথাও বলতে পারছি না। কবে যে ওর সাথে আবার দেখা হবে। দিদি, তোর তাপসদা চিঠি পাঠিয়েছে, এই দেখ তোর জন্য চিঠি পাঠিয়েছে। কি বললি? তাপসদা আমার জন্য চিঠি পাঠিয়েছে। দে চিঠিটা, তাড়াতাড়ি দে। এই নে না, চিঠিটা দে না। নে, এরকম করছিস কেন? তাড়াতাড়ি চিঠিটা আমাকে দে। ঠিক আছে, নে, ধর চিঠি তোর। আমার তাপসদার চিঠি। তুই চিঠি পড়ে দেখ। যাচ্ছি আমি। ভগবানের কাছে চেয়েছিলাম মাথার ছাদ, ভগবান আমায় আকাশ দিয়েছে। ভগবানের কাছে চেয়েছিলাম জল, ভগবান আমায় সমুদ্র দিয়েছে। ভগবানের কাছে চেয়েছিলাম হাওয়া, ভগবান আমায় বাতাস দিয়েছে। ভগবানের কাছে চেয়েছিলাম ফুল, ভগবান আমায় বাগান দিয়েছে। ভগবানের কাছে চেয়েছিলাম ভালোবাসা, ভগবান গাদা তোমায় দিয়েছে। আমার তাপসটা 6 মাস হয়ে গেল তোমার সাথে আমার কোনো দেখা নেই। কাল আমাদের ভালোবাসার 12 বছর পূর্ণ হবে। কাল যদি তুমি না আসো, আমি নিজেকে শেষ করে দিব। না তাপসদা, তুমি নিজেকে শেষ করতে পারো না, তাহলে আমার কি হবে? আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি অবশ্যই আসবো, অবশ্যই আসবো তাপসদা। আমি আসছি তোমার কাছে কাল, যত বাধা করতে পারি আমি আসছি তোমার কাছে কাল, আসছি তাপসদা। একালের প্রেম ভালোবাসা। বসে বসে একদম বোর হয়ে যাচ্ছে, একটুকু ভালো লাগছে না। আজকে ডেটিংয়ে যাওয়ার মতো কাউকে পাচ্ছি না। কি করা যাবে? একটু সীমাকে ফোন করে দেখি, সীমার সাথে একটু ঘুরে আসি, একটু মজা করে আসি। একটু ফোন করে দেখি। घाटा लगा हाय लगा आजा आजा बंगले के पीछे तेरी पैरे के नीचे प्यारे 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 प्यार घाटा लगा। রাহুল ফোন করছে, দেখি ফোনটা ধরে। হ্যালো রাহুল। আরে হ্যালো সীমা, আরে কি করছো? তুমি ফ্রি আছো তো? আরে চলো না, একটু ডেটিং করে আসি, আমরা একটু ঘুরে আসি, একটু সিনেমা দেখে আসি, একটু মজা করে আসি। চলো চলো। ডেটিংয়ে যাবে? বলছি যে রাহুল, আমার না শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে, প্রচণ্ড কাশিও হচ্ছে। শুনতেই পাচ্ছ, প্রচণ্ড কাশি হয়েছে, শরীরটা না খুব খারাপ। আজকে না যেতে পারবো না, আমার শরীরটা একটু ভালো হোক, তারপরে একদিন যাব, অনেক মজা করবো, অনেক আনন্দ করব। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
রাখো তাহলে, কিছু মনে করো না ডার্লিং, কিছু মনে করো না। আমি অবশ্যই শরীরটা ভালো হলে তোমার সাথে একদিন লং ড্রাইভে যাব, ঠিক আছে? রাখি তাহলে, বাই বাই বাই, সি। ঠিক আছে, তোমার যখন শরীর ভালো না, ঠিক আছে, অন্য কোনো দিন যাওয়া যাবে। ঠিক আছে, রাখছি তাহলে, রাখছি। রাহুল ফোন করেছে ডেটিংয়ে যাওয়ার জন্য। বাপরে, শরীর খারাপের বাহানা দিয়ে কোনো কমরে বাদ দিয়েছি। আজকে তো আমার রোহানের সাথে যাওয়ার কথা। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কাল তো আবার আছে হচ্ছে রাজের সাথে যাব, পরশু আবার আছে অমিতের সাথে যাব। তারপরে এই যাওয়াগুলা কমপ্লিট হোক, একটু মজা টজা করে নিই। তারপর কোনো একটা দিন দেখে ও রাহুলের সাথে একটা টাইম ফিক্সড করে নিব। একে ওকে কথা দিয়ে ফেলেছি, ফট করে ওদের না করে দিয়ে আবার যদি রাহুলের সাথে দৌড়াই, তাহলে আবার ওরা ব্রেকআপ করে না চলে যায়। আমাকে কি সুন্দর লাগছে, ওয়াও কি সুন্দর লাগছে। যাই তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আবার ওয়েট করছে, রোহান তো ওয়েট করছে। তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, বেশি দেরি করা যাবে না। নিয়েছি, যাই বেরিয়ে পড়ি। সময় নেই তো কে হয়েছে, এই জন্য এই 3-4টা করে আমি গার্লফ্রেন্ড রেখেছি। একজনের সময় না হলে আরেকজনের তো সময় হয়ে যাবে। একটু ফোন করে দেখি রাখি কি করছে, রাখির সময় হবে কিনা। হ্যালো রাখি, চলো একটু ডেটিং করে আসি, সিনেমা হলে ঘুরে আসি, একটু পপকর্ন খাবো, সিনেমা হলে ঘুরবো, তারপর একটু লং ড্রাইভে যাব। চলো। কি, তোমারও সময় হবে না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার মা বাড়িতে নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অন্য একদিন যাওয়া যাবে তাহলে। ঠিক আছে। শ্রীরার সময় হবে না তো রাখির সময় হবে না তো কি হয়েছে? রানী তো আছে, রানীকে একটা ফোন করে নি। এই জন্যই আমি 3-4টা করে গার্লফ্রেন্ড রেখেছি। একজন যদি না থাকে অন্য একজন তো ফাঁকা থাকবেই, কারো না কারোর সাথে ডেটিংয়ে তো অবশ্যই যাওয়া যাবে। একটু এবার মোনাকে ফোন করে দেখি, মোনা যদি ফাঁকা থাকে মোনার সাথে ডেটিংয়ে চলে যাবো। একটু মোনাকে ফোন করে দেখি। হ্যালো মোনা, তুমি কি ফাঁকা আছো? চলো একটু লং ড্রাইভে ঘুরে আসি, একটু সিনেমা দেখে আসি। ও তোমার সময় আছে, ঠিক আছে, তুমি রেডি হয়ে বের হও। আমি তোমাকে, হ্যাঁ, পার্কের সামনে ওয়েট করো, আমি ওখান থেকে তোমাকে পিক আপ করে নেবো, ঠিক আছে? ওকে। জন্য তো আমি 3-4টা করে গার্লফ্রেন্ড রাখি। একজনের সময় না হলে আরেকজনের তো অবশ্যই সময় হবে, তার সাথে আমি ডেটিংয়ে যাবো। যাই, বেরিয়ে পড়ি। আমি তো ফাটাফাটি রেডি আছি, এখন শুধু ওকে পিক আপ করে নিবো, ব্যাস হয়ে যাবে। যাই, বেরিয়ে পড়ি।